আস্তে আস্তে দুর্গাপূজা এসে গেল। আমাদের দুর্গাপূজা ঠিক যখন চালু হয় 1901 সালে, হঠাৎ করে স্বামীজির মনে হয় যে মা দুর্গাকে পূজা করবেন মৃন্ময়ী নয় চিন্ময়ী রূপে। স্বামীজির কথা যেই ভাবা সেই কাজ। গঙ্গার ওপারে কুমারটুলি নামক এক জায়গায় মূর্তি, এখনো পাল বংশে সেই মূর্তি তৈরি হয়। তো সকলে হঠাৎ করে শুরু হয়ে গেল মূর্তি খোঁজা। এমন অভূতপূর্ব একজন বায়না দিয়েছিল, পরবর্তীকালে সেই মূর্তিটা তারা কোনো কারণে নেয়নি এবং সকলেই ধারণা হয়েছে এইটা মায়ের ইচ্ছা। আবার অনেকে চলে গেছেন স্বামীজির নির্দেশ অনুসারে শ্রী মায়ের অনুমতি নিতে। সারদা দেবী মায়ের অনুমতি পেয়ে গেলেন, স্বামীজি আনন্দে আত্মহারা। তার কিছুদিন পূর্বে হঠাৎ করে আপনারা যখনই যাবেন বেলুড় মঠে, তখন দেখবেন স্বামীজির যেখানে বেডরুম আছে তার ঠিক নিচে বারান্দায় বেঞ্চে বসেছিলেন কয়েকজন পার্ষদ। একজন পার্ষদ দেখছেন মা দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিককে নিয়ে দক্ষিণেশ্বর থেকে এসে মায়ের ঘাটে উঠেছেন। আমরা পূর্বে মা আসার কারণ বর্ণনা করেছি। আমরা জানি মা সকলকে নিয়ে আসেন। দেবীর বাহন সিংহ, শক্তিশালী পশু, রজগুণের প্রতীক এবং সত্যগুণের অনুগতি হলে সেই শক্তি লোকস্থিতি সহায়ক হয়ে উঠেন। আরেকটি দিকও আছে, স্বামী প্রমেয়ানন্দ মহারাজ বলছেন, প্রত্যেক মানুষের মধ্যে আছে পশু শক্তি। পুরুষাকার ও সাধন ভজনের দ্বারা মানুষ যখন যথার্থ মনুষ্যত্বে উপনীত হয়, তখন তার পশুভাব কেটে গিয়ে দেবভাব জাগ্রত হয়, আর তখনই সেই প্রকৃত শরণাগত হওয়ার যোগ্যতা লাভ করে। সার্থক জীবনের অধিকারী হয়ে দেবীর চরণতলে সিংহ সেইভাবেই অনেকে প্রতীক মনে করেন। দেবীর সম্মুখে বাদিকে অসুর অর্থাৎ সুরবিরোধী। দৈব শক্তির সঙ্গে আসরিক শক্তির সংগ্রাম চিরকালে। এই সংগ্রাম বাইরে যেমন অনবরত চলছে, সেরূপ চলছে অন্তরেও সাধকের সাধনার ক্ষেত্রে। সুতরাং অসুর মানুষের প্রবাহমান জীবনের প্রতীক। দম্ভ, দর্প, অভিমান, ক্রোধ, নিষ্ঠুরতা ও অজ্ঞান এগুলো আসরিক সম্পদ। অপরপক্ষের নির্ভীকতা, শুদ্ধ ব্যবহার, জ্ঞান ও যোগনিষ্ঠা, দান, বাহ্য ইন্দ্রিয়ের সংযম, যজ্ঞ, বেদপাঠ, তপস্যা, সরলতা, অহিংসা, সত্য, ক্রোধহীনতা, ত্যাগ, শান্তি, পরদোষ প্রকাশ না করা, জীবে দয়া, লোভরাহিত্য, মৃদুতা, অসৎচিন্তা ও কর্মের লজ্জা, অচপলতা, তেজ, ক্ষমা, ধৈর্য, বাহ্য অভ্যন্তরে শৌচ, দেশ সন্ততা, অনভিমান এগুলোই দৈবী সম্পদ। সকল প্রকার উন্নতি ও কল্যাণের পথে আসরিক ভাব অন্তরায়, অগ্রগতির প্রতিবন্ধক। আসরি ভাবগুলির প্রতিমূর্তি হলো অসুর। তার প্রাণ শক্তি প্রচুর, কিন্তু এই শক্তি অসৎ পথে চালিত। তাই তাকে শুভ পথে আনবার জন্য, দৈবী সম্পদের অধিকারী করবার জন্য মায়ের এত চেষ্টা। আর সাধকের পক্ষে অসুর অবিদ্যা, বিদ্যারূপিণী মা ও বিদ্যা বিনাশ করে মহামুক্তির বিধান করেন অনেকে বলে থাকে। লক্ষ্মী বিকাশ বা অবুদ্ধের প্রতীক। ধন, জ্ঞান ও শীল তিনেরই মোহিনীয় প্রকাশ দেবী লক্ষ্মীর চরিত্র মাহাত্ম্য। পুরাণ অনুযায়ী লক্ষ্মী হল সমুদ্র সম্ভবা,
সমুদ্র মন্থনে তার উৎপত্তি। সমুদ্র রত্নাকর মন্থন করলে রত্ন মিলবেই। বিশ্ব প্রকৃতিও একটি সমুদ্র। যাহারা বিচক্ষণ তাহারা ভূমি প্রকৃতি কর্ষণ করিয়া স্বসাধন শস্য ধন আহরণ করেন, বন প্রকৃতি অনুসন্ধান করিয়া ধন আহরণ করেন, খনি প্রকৃতি খনন করিয়া স্বর্ণধন সংগ্রহ করেন। এই সকলেই সাগর মন্থন। এই সকল সাগর মন্থনে ধন অধিষ্ঠাত্রী লক্ষ্মীর আবির্ভাব। আবার লক্ষ্মী কথাটি যেমন এক অর্থে টাকা কড়ি বোঝায়, তেমনি আরেক অর্থে মঙ্গলও বোঝায়। তাই লক্ষ্মী মঙ্গলেরও দেবী। এই প্রসঙ্গে শ্রীরামকৃষ্ণ জীবনের একটি ঘটনা স্মরণ করা যেতে পারে। টাকা ও মাটিতে যাতে তার কোনো ভেদ বুদ্ধি না থাকে, সমান জ্ঞান হয়, তার জন্য তিনি এক হাতে টাকা নিলেন টাকা, আর অন্য হাতে নিলেন মাটি। তার কথায় টাকা মাটি, মাটি টাকা, টাকাই মাটি। এই বিচার করতে করতে যখন টাকা গঙ্গার জলে ফেলে দিলুম, তখন একটু ভয় হলো। ভাবলুম আমি লক্ষ্মী ছাড়া হলুম। তখন হাজার মতো পাটোয়ারি করলুম। বললুম, মা তুমি যেন হৃদয়ে থেকো, অর্থাৎ মঙ্গলময়ী হয়ে লক্ষ্মী তার হৃদয়ে অবস্থান করুন, এই ভাব। আবার লক্ষ্মীর বাহন পেঁচা, পেঁচা দ্বিভান্দ। যারা দ্বিভান্দ অর্থাৎ তত্ত্ব বিষয়ে অজ্ঞ, তারাই পেচক ধর্মী। মানুষ যতদিন পেচক ধর্মী থাকে ততদিন ধন ধান্যদি পার্থিব বস্তুর অধিষ্ঠাত্রী দেবীর উপাসনা করে। পেঁচা যমের দুধ, যম ধর্মরাজ। কাজেই যারা কুপথে চলবে, অধর্মের পথে যাবে, যমের দণ্ড তাদের মাথায় পড়বে। পেচকের উচ্চরূপ যেন এ কথাই ঘোষণা করছেন। আবার অনেকের মুখে যা নিশা সর্বভূতানাং তুষ্যং জাগর্তি সংযমি ঈশ্বং জাগর্তি ভূতানি সা নিশা পশ্যত মুনেঃ। অর্থাৎ ভোগীর পক্ষে যা রাত্রি, যোগীর পক্ষে তা দিন। ভোগীর যা দিন, যোগীর তা রাত্রি। ভোগী আধ্যাত্মিক বিষয়ে ঘুমন্ত, বিষয় সম্ভোগে সজাগ, কিন্তু সংযতেন্দ্রীয় যোগী আত্মিক বিষয়ে সজাগ, বিষয় ভোগে উদাসীন, অচেতন তুল্য। তাই পেঁচার ধর্ম কি? রাত্রি জাগিয়া সাধন করে, লোকচক্ষুর অন্তরালে নির্জন থাকে। লক্ষ্মী মায়ের বাহন রূপে আসন লইয়া পেচকের যে ভাষণ, তাহা বিভিন্ন স্তরের বিভিন্ন প্রকার সাধকের উপাদেয় সম্পদ। গণেশের ক্ষেত্রে বলা যায় সিদ্ধির দেবতা। বিদ্যার্থী লভতে বিদ্যাং, ধনার্থী লভতে ধনম, পুত্রার্থী লভতে পুত্রান, মোক্ষার্থী লভতে গতিম। বিদ্যার্থী বিদ্যা, ধনার্থী ধন, পুত্রার্থী পুত্র এবং মোক্ষার্থী মোক্ষফল লাভ করে। গণেশ একদিকে যেমন সিদ্ধির দেবতা, অপরদিকে তিনি গণদেবতাও বটে। গণশক্তি যেখানে ঐক্যবদ্ধ, সেখানে কর্মের সকল প্রকার বাধাবিঘ্ন দূরীভূত হয়। দেবাসুর যুদ্ধে দেবতারা যতবারই ঐক্যবদ্ধ হয়ে অসুরদের সঙ্গে লড়াই করেছেন, ততবারই তারা জয়ী হয়েছেন। গণেশের আর নাম বিঘ্ন, বিঘ্নেশ, অর্থাৎ বিঘ্ন নাশ করি। বিঘ্নেশ প্রসন্ন থাকলে সিদ্ধি নিঃসত্য। গণেশের বাহনী দেউর, অর্থাৎ জীবের কর্মফল সমূহ অজ্ঞাত স্বরে অপহরণ করেন বলিয়া ইয়ার নাম মুশিক। প্রবল প্রতিবদ্ধক স্বরূপ কর্মফল বিদ্যমান থাকিতে সিদ্ধি লাভ হয় না। তাই কর্মফল হরণের উপর সিদ্ধি প্রতিষ্ঠিত। আগেই বলা হয়েছে গণেশ সিদ্ধির দেবতা, তার পূজাই মোক্ষার্থী মায়াজাল ছিন্ন করে অষ্টপাশের বন্ধন থেকে মুক্ত হতে সক্ষম হন, ফলে মোক্ষ লাভ ফল লাভ করেন। দাঁত দিয়ে শক্ত জাল ছিন্ন করতে এবং অতি শক্ত দড়ি কাটতে ইঁদুরের চুরি নেই। ইঁদুর মায়াজাল ছিন্ন করবার, অষ্টপাশের বন্ধন থেকে মুক্ত করবারই প্রতীক। আবার সরস্বতী ক্ষেত্রে হলো বিদ্যাদায়িনী। তিনি মায়ের জ্ঞান শক্তি। সরস্বতীর স্তবে আছে যিনি কুন্দফল, ইন্দু, তুষার ও মুক্তমালার ন্যায় শুভ্র, যিনি শ্বেতবস্ত্র পরিহিতা, যার হস্তে বীণার বরদণ্ডে শোভিত, যিনি শ্বেতপদ্মের উপর উপবিষ্টা, যিনি ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর প্রভৃতি দেবগণের দ্বারা সর্বদা বন্দিতা, সেই অশেষ জাড্য বিনাশকারিণী সরস্বতী আমায় রক্ষা করুন।
সেই বীণা ও পুস্তক ধারিণী মুরারি বল্লভা সর্বশুক্লা সরস্বতী আমার জিহ্বায় অধিষ্ঠিতা হন। সরস্বতী বাণীরূপিণী বাগদেবতা, দেবীর হাতে পুস্তক ও বীণা। পুস্তক বেদ শব্দ ব্রহ্ম, বীণা সুরছন্দের প্রতীক নাদ ব্রহ্ম, শুদ্ধ সত্যগণের পুত্রী, তাই সর্বশুক্লা, শ্বেতবর্ণতি প্রকাশাত্মক। সরস্বতী শুদ্ধ জ্ঞানময়ী প্রকাশস্বরূপা। জ্ঞানের সাধক হইতে হইলে সাধককে হইতে হইবে দেহে মনে প্রাণে শুভ্র শুচি। সরস্বতী বাহন হংস। সরস্বতী ব্রহ্মবিদ্যা। যে সাধক দিবারাত্র অজপা মন্ত্রে সিদ্ধ, তিনি হংসধর্মী। হাঁস জলে বাস করে, কিন্তু তার গায়ে জল লাগে না। সেরূপ যারা পরমহংস তারা সংসারে বাস করেন বটে, কিন্তু সংসার তাদের ভিতর প্রবেশ করতে পারে না। হাঁসের আরেকটি বৈশিষ্ট্য, হাঁসের সম্মুখে দুধ জল দাও, জল ত্যাগ করে দুধ খাবে। আর হাঁসের গতি দেখেছ? একদিক দিয়ে সোজা চলে যাবে। মানুষও যখন বিবেক বলে অনিত্য সংসার থেকে নিত্য আর অংশটুকু গ্রহণ করতে সমর্থ হয়, গতিও কেবল ঈশ্বরের দিকে হয়, তখনই সে ব্রহ্মবিদ্যা লাভ করে ঈশ্বর দর্শন কৃতকৃতার্থ হয়। কার্তিকীয় প্রচলিত নাম কার্তিক। কার্তিক দেব সেনাপতি, সৌন্দর্য ও শৌর্যবীর্যের প্রতীক। যুদ্ধে শৌর্যবীর্য প্রদর্শন একান্ত প্রয়োজনীয়। তাই সাধক জীবনে এবং ব্যবহারিক জীবনে কার্তিকেয়কে প্রসন্ন করতে পারলে শৌর্যবীর্য আমাদের করতলগত হয়। কার্তিকেয় ধ্যানে আছে যিনি দয়াদি অষ্টগুণ বিশিষ্ট, ময়ূরের উপর উপবিষ্ট, যার অঙ্গদীপ্তি তপ্ত কাঞ্চনের ন্যায়, যিনি শক্তিহস্ত বর প্রদানকারী, দ্বিভুজ শত্রুহন্তা, নানা অলঙ্কারে ভূষিত, প্রসন্ন বদন, যিনি 6টি আনন বিশিষ্ট এবং যিনি উত্তম সন্তান দান করি, তার ধ্যান করি। কার্তিকেয় বাহন ময়ূর, সৌন্দর্য ও বীর্য। কার্তিকেয় চরিত্রে এই দুভাবেই বিদ্যমান। তার বাহন ময়ূরের মধ্যেও রয়েছে দুই ভাব। নিজের সংসার রাজ্য মধ্যে প্রত্যেকেই ক্ষুদ্র নেতা বা কর্তা। সংসারের প্রত্যেক কর্তারই মানুষের অর্থাৎ ময়ূরের গুণগুলি গ্রহণীয়। ময়ূরের মতো অনলস, কর্মকৌশলী, নারী রক্ষায় মহোদ্যমী, বিষাক্ত ভক্ষক, স্বজন প্রীতমান অথচ সৌন্দর্যশালী আর কোন প্রাণী আছে? যা হোকে সেনাপতি কার্তিক নিজে বাহন রূপে বরণ করবেন। সন্তান প্রতিনিয়ত মায়ের কাছে প্রার্থনা করছেন, বিদ্যাবন্তং যশস্বন্তং রক্ষি বন্তঞ্চ মাং কুরু, রূপং দেহি জয়ং দেহি যশ দেহি দিশ দেহি। হে দেবী, আমাকে জ্ঞানবান, যশস্বী ও শ্রীমান করো। আমায় রূপ দাও, যশ দাও এবং শত্রু নাশ করো। মা দুর্গা স্বয়ং সমস্ত শক্তির আধার, সর্বশক্তির ঘনীভূতা মূর্তি, সর্বশক্তি স্বরূপিণী। তিনি পরিবৃতা হয়ে রয়েছেন সর্বাত্ম বিকাশের অধিষ্ঠাত্রী দেবী লক্ষ্মী, বিদ্যাদায়িনী সরস্বতী, শৌর্যবীর্যের প্রতীক কার্তিক এবং সর্ববিঘ্ন নাশকারী সিদ্ধিদাতা গণেশের দ্বারা। কাজেই তাকে যে প্রসন্ন করতে পারবে, বিদ্যা যশ শ্রী সকলেই তার করতলগত হবে, তাতে কোনো সন্দেহ নাই। তাই মায়ের কাছে সকাতরে আমরা প্রার্থনা জানাই, দেবী প্রপন্নাতি হরে প্রসীদ, প্রসীদ মাত জগত ক্লেশ, প্রসীদ বিশ্বেশ্বরী পাহি বিশ্বং, তমেশ্বরী দেবী চরাচরৈশ্ব। হে ভক্ত দুঃখ হারিণী দেবী, আপনি প্রসন্ন হন। হে দেবী, আপনি চরাচর জগতের অধীশ্বরী। হে নিখিল বিশ্বজননী, আপনি প্রসন্ন হন। হে বিশ্বেশ্বরী, আপনি প্রসন্ন হন। বিশ্ব পালন করুন। আজ আপনারা জানছেন শুভ
পঞ্চমী, অর্থাৎ আজকে বোধন সন্ধ্যা আরতি 6:30, বুধবার কল্প আরম্ভ, আমন্ত্রণ এবং অধিবাস সকাল 5:30 এবং দুপুরে প্রসাদ এবং সন্ধ্যা আরতির পর ঐগিরি নন্দিনী। আপনাদের সকলকে সাদর আহ্বান করা হচ্ছে এবং ষষ্ঠীর দিনে আমাদের চণ্ডীপাঠ প্রথম অধ্যায় থেকে 13 অধ্যায় হবে দুর্গা মণ্ডপে বিকাল 3:30টায় এবং সপ্তমীতে আমাদের একটা গীতি আলক্ষ্য হবে, মাকে নানাভাবে নানা রূপে, সেটাও 3:30টা। সকলকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জিত, ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা, আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে রূপলোক ও রসলোকে আনে নবভাব মাধুরীর সঞ্জীবন। তাই আনন্দিতা শ্যামণী মাতৃকার চিন্ময়ীকে মৃন্ময়ীতে আবাহন। আজ চিৎশক্তি রূপিণী বিশ্বজননীর শারদশ্রী বিমণ্ডিতা প্রতিমা মন্দিরে মন্দিরে ধ্যান বোধিতা। Thank you.